আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো বিকাল টাইমে যাচ্ছি চকে শাক তোলার জন্য। চারদিক সবুজ আর সবুজ। তো আমার সাথে আমিনাও যাচ্ছে আমার সাথে শাক তোলার জন্য। তো আমার মা আসছে ঘাস কাটার জন্য। আমার ছেলেও আমার মার সাথেই ওই যে চকে আছে। তো আমাদের ঘাস খেতে টুকিটাকি অনেক গোটা শাক আছে। তো এই তো গোটা শাক, এই তো গোটা শাক। তো এই শাকগুলো আস্তে আস্তে তুলবো। আমিনা, এদিকে আসো। হ্যাঁ, কি খাইতেছো? এগুলা কি? এগুলো তোমার অনেক পছন্দের। বসো। হুম, তা আমাকে শাক তুলে দিবা না? শাক তুলো। গোটা শাক কোনটা শাক চিনো? এই যে তোমার সামনে। না, তুমি তো শাকই চিনো না, তাহলে শাক তুলে দিবা কেমনে? হ্যাঁ, না, এই যে তোমার সামনে, তোমার হাতের নিচে অত তো ওইগুলা শাক। অনেকগুলো গোটা শাক তোলা হয়ে গেছে। তো এগুলো আজকে রান্না করবে। তো সাথে কয়েকটা সসপাতাও তোলা হয়েছে। তো দেখেন অনেক সুন্দর গোটা শাক। গোটা শাক খাইতে অনেক মজা। তো আবার মা শাক রান্না করার জন্য লবণ দিয়ে দিছে কড়াইতে, যাতে শাকগুলো তাড়াতাড়ি গলে। তো এখন শাক দিয়ে দিতেছি। দেখেন কি সুন্দর গোটা শাক, তরতাজা গোটা শাক। শাকগুলো একেবারে পুষ্টিগুণ সমৃদ্ধ, সার বিষ ছাড়া ন্যাচারাল শাক। এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিল। শাকটা এখন ভালো মতো সেদ্ধ করবে। শাকে অনেক পানি উঠছে। তো আমার মা শাকের পানি একটু কমিয়ে নিচ্ছে, কারণ এত পানি শুকাইতে গেলে শাক তখন টক টক লাগে, শাকের টেস্ট নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ডক সর সর সর। তো এই ঘরে আমার ভাইরা দেখেন, আমার ভাইগুলো সবাই বড়ই ভর্তা করে খাইতেছে। তেল দিয়ে পুরানি দিলাম। গোটা শাক বেশি বেশি ঘুরতে হয়, তো এর নামই তো হচ্ছে গোটা শাক। তো গোটা শাক রান্না করতেও গোটা লাগে বেশি। তো আমি ছিলাম না, আমার মা রসুন দিয়ে দিছে, তেল দিয়ে রসুন দিয়ে বাগার দিছে। তো সব বাগার দিয়ে তারপরে শেষতেছে। তো ফাইনালি গোটা শাক রেডি। তো আজকে আমাদের রান্না করা হয়েছে গোটা শাক আর হচ্ছে বাটা মাছ তরকারি, আলু বেগুন দিয়ে বাটা মাছ তরকারি। তো চাল চাল তরকারি।
তো আপনাদের সবার দাওয়াত, আসবেন। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।